মাদারীপুরের শিবচরে হাফিজা আক্তার নামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ পরবর্তী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও সহপাঠীরা। মঙ্গলবার দুপুরে উপজেলার বাবলাতলা বাজারে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। এ সময় দ্রুত প্রধান আসামিদেরকে গ্রেফতারের দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া স্বজন ও এলাকাবাসী। নিহত হাফিজা উপজেলার কাইমউদ্দিন হাজিরকান্দি গ্রামের চানমিয়া মোল্লার মেয়ে। জানা গেছে একই গ্রামের আবুল কালাম সর্দারের ছেলে পেয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্ক ধরে পরবর্তীতে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়ে চর বাচামারা মাধ্যমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী হাফিজা আক্তার। কিন্তু এলাকায় বিচার না পেয়ে গেল 2 জানুয়ারি নিজের বসতঘরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় ওই দিনই নিহতের বড় ভাই নাসির মোল্লা বাদী হয়ে শিবচর থানায় একটি ধর্ষণ ও পরবর্তী হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় পিয়ার হোসেনকে প্রধান আসামি করা সহ মোট 11 জনকে আসামি করা হয়। এ মামলায় অন্যান্য আসামিরা অগ্রিম জামিন পেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এই ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহতের সহপাঠীরা। শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, আমি থানায় নতুন যোগদান করেছি। মামলা হলে অবশ্যই আসামিদেরকে গ্রেফতারে পুলিশ তৎপর থাকবে। এটা বড়ই দুঃখজনক। আইনের ব্যবস্থা অনুযায়ী যে বিচার হয় তাদেরকে সেই আইনের ব্যবস্থা আওতায় আনা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক। পুলিশ 1 নাম্বার আসামি 2 নাম্বার আসামি ধরতে পারে নাই। আমাদের পুলিশ এখন 1 নাম্বার আসামি 2 নাম্বার আসামি ধরতে পারে নাই। আর মূলত যারা যে সালিশি করছে তারা আমার লিজ্জ বিচার করে নাই। এই লিজ্জ বিচার করে নাই কারণে আজকে আমার বোনটা মারা গেছে। এই বিচারেতে ছিল ওই সালিশি ছিল মুতাহান মেম্বার, তারপরে ছিল জাহাঙ্গীর খাঁ। আমি এদের সবাই বিচার চাই আইনের কাছে, এদের ফাঁসি চাই আমি, ঠিক আছে? এদের